আপনি কি জানেন মুসলমানরা কেন ইসলামকে সত্য ধর্ম বলে মানে? এক রাতে একজন ছাত্র আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, এই বিশাল মহাবিশ্ব কি নিজে নিজেই তৈরি হয়েছে? সে বিজ্ঞান বইয়ে পড়েছিল বিগ ব্যাং থিওরি, যেখানে বলা হয় সবকিছু একসময় একটি ক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয়েছিল। এই তথ্য প্রথমে প্রস্তুত করেন বিজ্ঞানী জর্জেস লেমাইত্রি, যিনি নিজে একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। পরে এডউইন হাবেল প্রমাণ করেন যে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। তখন ছাত্রটির মনে প্রশ্ন এলো, যদি সবকিছু শুরু থাকে তাহলে সেই শুরুটা করলো কে? ঠিক তখনই সে খুঁজে পেল কোরআনের একটি আয়াত। আকাশ ও পৃথিবী একসময় একসাথে ছিল, পরে আলাদা করা হয়েছে। সে অবাক হয়ে গেল, বিজ্ঞান আজ যা বলছে সেটা 1400 বছর আগে কিভাবে বলা হলো? তখন সে গভীরভাবে জানতে শুরু করলো ইসলাম সম্পর্কে। ইসলাম বলে এই মহাবিশ্ব একটি পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি হয়েছে, কোনো কাকতালীয় ঘটনা নয়। তখন তার মনে প্রথমবারের মতো অনুভূতি জাগলো, হয়তো এর পিছনে একজন স্রষ্টা আছেন। ছাত্রটি এবার মানুষের সৃষ্টি নিয়ে ভাবতে শুরু করলো। সে জীববিজ্ঞানে পড়েছিল মানুষের ভ্রূণ ধাপে ধাপে তৈরি হয়। এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী কিথ এল মোর। তিনি দেখিয়েছেন ভ্রূণের বিভিন্ন স্টেজ আছে যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তখন ছাত্রটি খুঁজে পেল কোরআনে বলা মানুষকে ধাপে ধাপে সৃষ্টি করা হয়েছে। প্রথমে এক ফোঁটা, তারপর জমার, তারপর মাংসপিণ্ডের মতো অবস্থা। সে অবাক হয়ে গেল, এটা তো আধুনিক এমব্রিওলজির মতোই। 1400 বছর আগে মানুষ এটা জানলো কিভাবে? তখন সে ভাবতে লাগলো, এটা কি কাকতালীয় নাকি কোনো জ্ঞানের উৎস? তার মনে বিশ্বাস আরো একটু শক্ত হতে শুরু করলো। এবার সে পৃথিবীর গঠন নিয়ে ভাবতে শুরু করলো। পাহাড়গুলো কি সৌন্দর্যের জন্য নাকি এর পিছনে কোনো কারণ আছে? জিওলজি বলে পাহাড় মাটির নিচে গভীর শিকড়ের মতো থাকে। এই ধারণা তুলে ধরেছেন বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস। তিনি বলেন পাহাড় পৃথিবীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। তখন ছাত্রটি আবার খুঁজে পেল কোরআনে পাহাড়কে পেরেকের মতো বলা হয়েছে। সে অবাক হয়ে ভাবলো, পেরেকও তো জিনিসকে স্থির করে রাখে। এই মিল দেখে সে আরো গভীরভাবে চিন্তা করতে লাগলো। বিজ্ঞান আর কোরআনের এই সম্পর্ক তাকে নাড়া দিল। তার মনে প্রশ্ন জাগলো, এটা কি শুধুই মিল নাকি সত্য? একদিন সে সমুদ্র নিয়ে একটি ডকুমেন্টারি দেখছিল। সেখানে বলা হচ্ছিল দুই সমুদ্রের পানি একসাথে থাকলে পুরোপুরি মিশে না। এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন সমুদ্র গবেষক জ্যাক কুস্টো। তিনি সমুদ্রের ভিন্ন স্তর ও সীমানা নিয়ে কাজ করেছেন। তখন ছাত্রটির মনে পড়ল কোরআনের আয়াত, দুই সমুদ্রের মাঝে একটি বাধা আছে যা তারা অতিক্রম করে না। সে অবাক হয়ে গেল, এটা তো আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। তাহলে 1400 বছর আগে এই তথ্য এলো কোথা থেকে? তার মনে এবার গভীরভাবে বিশ্বাস জন্মাতে শুরু করলো। সে বুঝতে পারলো এখানে কিছু একটা সত্য লুকিয়ে আছে। ছাত্রটি এবার মহাবিশ্ব নিয়ে আরো গভীরভাবে পড়তে শুরু করলো। সে জানলো মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। এই বিষয়টি প্রমাণ করেছেন বিজ্ঞানী এডউইন হাবেল। তার গবেষণায় দেখা যায় গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তখন ছাত্রটি আবার পড়ল কোরআনে, আকাশকে আমরা প্রসারিত করছি। সে অবাক হয়ে ভাবলো, এই কথা তো আধুনিক বিজ্ঞানে জানা গেছে। 1400 বছর আগে এটা বলা হলো কিভাবে? তার মনে প্রশ্নের সাথে সাথে বিস্ময় বাড়তে লাগলো। সে বুঝতে পারলো এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া সহজ নয়। তার বিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হতে লাগলো। এবার সে মানুষের মস্তিষ্ক নিয়ে ভাবতে শুরু করলো, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়া আর মিথ্যা বলার জায়গা কোথায়। নিউরোসায়েন্স বলে মস্তিষ্কের সামনের অংশ এসব নিয়ন্ত্রণ করে। এই বিষয় নিয়ে কাজ করেছেন বিজ্ঞানী উইল্ডার পেনফিল্ড। তিনি মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ ব্যাখ্যা করেছেন। তখন ছাত্রটি খুঁজে পেল কোরআনে মিথ্যাবাদীর কপালের কথা বলা হয়েছে। সে ভাবলো কপালের ভিতরেই তো এই অংশ। এই মিল দেখে সে আরো অবাক হয়ে গেল। বিজ্ঞান আর কোরআনের এই সংযোগ তাকে ভাবিয়ে তুলল। তার মনে বিশ্বাস আরো শক্ত হতে লাগলো। এবার সে লোহা আয়রন নিয়ে পড়তে লাগলো। বিজ্ঞান বলে লোহা পৃথিবীতে তৈরি হয়নি, এটা এসেছে মহাকাশ থেকে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে। এই ধারণা নিয়ে কাজ করেছেন বিজ্ঞানী নেল ডি গ্রেস টাইসন। তখন ছাত্রটি আবার পড়ল কোরআনে লোহা নাজিল করা হয়েছে, অর্থাৎ এটি নিচে পাঠানো হয়েছে। সে অবাক হয়ে গেল, এটা তো বিজ্ঞানের সাথেও মিলে যায়। এই বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দিল। সে বুঝতে পারলো এই কাকতালীয় বিষয়গুলো বারবার ঘটছে। তার বিশ্বাস আরো দৃঢ় হয়ে উঠল। এবার সে মানুষের আঙ্গুলের ছাপ নিয়ে ভাবতে লাগলো। বিজ্ঞান বলে প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই বিষয়টি ফরেনসিক সায়েন্সে খুব গুরুত্বপূর্ণ।
এই ধারণা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন ফ্রান্সিস গ্যালটন। তখন ছাত্রটি খুঁজে পেল কোরআনে মানুষকে তার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্গঠন করা হবে। সে অবাক হয়ে ভাবল, এটা কত সূক্ষ্ম একটি বিষয়। 1400 বছর আগে কিভাবে ফিঙ্গারপ্রিন্টের কথা জানা ছিল? এই মিল তাকে আরো ভাবিয়ে তুলল। সে ভাবতে শুরু করলো, এটা সাধারণ কোনো কথা না। তার মনে সত্যের অনুভূতি আরো গভীর হলো। এবার সে দিন রাতের পরিবর্তন নিয়ে ভাবলো। আগে মানুষ ভাবতো সূর্য ঘোরে, কিন্তু পরে জানা গেল পৃথিবী ঘোরে। এই ধারণা নিয়ে কাজ করেছেন গ্যালিলিও। পৃথিবীর ঘূর্ণনের কারণে দিন রাত হয়। তখন ছাত্রটি পড়ল কোরআনে রাত ও দিনকে একে অপরের উপর পেছানো হয়। সে ভাবলো পেছানোর শব্দটা তো গোলাকার কিছুর ইঙ্গিত দেয়। এটা তাকে অবাক করে দিল। সে বুঝতে পারলো এখানে গভীর অর্থ আছে। বিজ্ঞান আর কোরআনের এই মিল তাকে টানতে লাগলো। তার বিশ্বাস আরো শক্ত হলো। এখন ছাত্রটি থেমে সবকিছু নিয়ে ভাবতে লাগলো। বিগ ব্যাং, ইমব্রই, মাউন্টেন্স, অসীন সবকিছু এক জায়গায় মিলছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি এর পিছনে কোনো জ্ঞান আছে? সে আবার পড়তে শুরু করলো কোরআন। প্রতিটি আয়াত যেন তাকে নতুন কিছু ভাবতে বাধ্য করলো। সে বুঝতে পারলো এটা সাধারণ কোনো বই না। তার হৃদয়ে এক ধরনের শান্তি নেমে এলো। সে অনুভব করলো সে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন তার সামনে শুধু একটি সিদ্ধান্ত বাকি। এত সব জানার পরও তার মনে একটা দ্বিধা রয়ে গেল। যদি এটা সত্য হয় তাহলে কেন সবাই এটা মেনে নেয় না? সে বুঝতে পারলো সত্য মানা সবসময় সহজ না। অনেক সময় মানুষ নিজের অভ্যাসের কারণে সত্য এড়িয়ে যায়। তখন সে আবার পড়তে শুরু করলো কোরআন, যেখানে বলা হয়েছে অনেক মানুষ সত্য জেনেও তা মানে না। এই কথাটা তার মনে গভীরভাবে আঘাত করলো। সে নিজের জীবন নিয়েও ভাবতে লাগলো। সে বুঝতে পারলো সিদ্ধান্ত তাকে নিজেকে নিতে হবে। এখন প্রশ্নটা তোমার কাছে, তুমি কি কখনো ভেবেছো এই পৃথিবী কেন আছে? তুমি কি খুঁজেছো তোমার জীবনের উদ্দেশ্য? বিজ্ঞান তোমাকে প্রশ্ন করতে শেখায়, আর ইসলাম তোমাকে উত্তর খুঁজতে সাহায্য করে। তাহলে তুমি কি সত্যটা জানতে চাও? তুমি কি নিজের জীবনের পথ খুঁজতে চাও? যদি চাও, আজ থেকেই খোঁজা শুরু করো, কারণ সত্য সবসময় সামনে থাকে। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।